বন্ধুরা, তোমরা কি জানো আসলে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী সমুদ্রের তলায় চলে গেছিল? আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। চলো শুরু করা যাক। এর পেছনে দুটো অভিশাপের কারণ আছে। ফার্স্ট অভিশাপ হলো মহাভারতের সময় গান্ধারী যেটা শ্রীকৃষ্ণকে দিয়েছিলেন সেই অভিশাপ। তিনি বলেছিলেন, যেভাবে আমার বংশে বিনাশ হলো ঠিক তেমনই তোমার যদুবংশ শেষ হয়ে যাবে। 2 নম্বরটা হচ্ছে শ্রীকৃষ্ণের পুত্রকে দেওয়া ঋষির দ্বারা অভিশাপ। যাদব বংশের কিছু ছেলে মজা করে শ্রীকৃষ্ণের পুত্রকে গর্ভবতী মহিলা সাজিয়ে কিছু ঋষিদের কাছে নিয়ে যান এবং বলে, দেখুন তো এই মহিলাটা গর্ভবতী, এনার মেয়ে হবে না ছেলে। ঋষিরা এতে অসম্মান বোধ করে এবং রেগে গিয়ে তাকে শাপ দেয় যে তুমি লোহার মশা জন্ম দেবে। এবং এই দুটো অভিশাপের ফলে যাদব বংশ শেষ হতে থাকে এবং শ্রীকৃষ্ণ এরপরেই তার দেহ ত্যাগ করে ফেলেন এবং শ্রীকৃষ্ণ বানানো দ্বারকা নগরী সমুদ্রের গভীরে তুলে যায়। বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে 300 সাবস্ক্রাইবার কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি। প্লিজ চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লেগে থাকে সবাইকে শেয়ার করবেন।